সীমান্তে গোলাগুলি, সন্ত্রাসে মদদ আর কাশ্মীর, এই তিনটি ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে সন্ত্রাসীরা বলেছিল, তোমাদের প্রাণ নিয়ে নিচ্ছি আমরা, যাও তোমাদের মোদিজিকে গিয়ে বলো। এই হুমকি ভারতের জনমানুষে আঘাত করেছে ঠিকই, কিন্তু প্রতিক্রিয়ায় ভারত সেনা পাঠায়নি। শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের এই প্রত্যাঘাত, যাতে বরাবরই আড়ালে আবডালে মদদ জোগালেও প্রকাশ্যে অস্বীকার করে গিয়েছে ভারতের এই প্রতিবেশী দেশ। অবশেষে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই বাধ্য হয়েই জঙ্গি সংগঠনগুলির ওপর প্রত্যাঘাত করা হয়েছে। যদিও পাক নাগরিকদের কোনো ক্ষতি করা হয়নি বলেই ভারত সরকারের তরফে জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, পাকিস্তান নিরীহ ভারতীয়দের উপর আক্রমণ চালালেও কেন পাল্টা সেই একই নীতিতে হাঁটতে দেখা যাচ্ছে না ভারতকে? এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। কূটনীতি বনাম যুদ্ধ। আসলে ভারতের সামনে এখন এক বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথায়, আমরা নিশ্চয়ই স্থায়ী সদস্যপদ পাব, তবে তার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন। আর এই পরিশ্রমের মধ্যে পড়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা, যেখানে সামরিক আগ্রাসন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই পদ শুধু গৌরবের নয়, বরং বৈশ্বিক নীতি নির্ধারণে ভারতের সরাসরি ভূমিকা নিশ্চিত করবে। আর তাই আন্তর্জাতিক স্বীকৃতি বজায় রাখতে চাই সংযম, না হলে ভারতকে আক্রমণকারী হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিক সমর্থন এবং চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স ভারতের পাশে থাকলেও চীন, তুরস্ক, ইরান সহ কিছু দেশ পাকিস্তানের হয়ে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষত চীন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে আগ্রহী। এই বাস্তবতায় ভারত জানে এবং বোঝে, আবেগ নয়, কৌশলই এখন বড় শক্তি। বিদেশ সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেছেন, ভারত সংঘর্ষ চায় না, কিন্তু আত্মরক্ষায় প্রস্তুত। আর তাই সব সিদ্ধান্তই নেওয়া হচ্ছে হিসেব করে, আবেগ নিয়ে নয়, কৌশলে। নেতৃত্বে ভারত। এই অবস্থান শুধু প্রতিরক্ষা নয়, বরং ভারতের নেতৃত্বেরও প্রতিফলন। ভারত এখন বিশ্বমঞ্চে এক দায়িত্বশীল শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করছে। আর তাই কোনো উস্কানিতে সামরিক প্রতিক্রিয়া না দেখিয়ে বরং কূটনৈতিক শক্তি দিয়ে জবাব দিচ্ছে ভারত। সংযমী শক্তি। যেখানে পাকিস্তান উস্কানি দেয়, সেখানে ভারত দৃঢ় থাকে। কারণ আজকের ভারত জানে কখন যুদ্ধ দরকার আর কখন সংযমী জয় পাওয়া যায়। এই ভারত জানে কখন অস্ত্র তুলতে হয় আর কখন কূটনীতির মঞ্চে মাথা ঠান্ডা রেখে চাল চালতে হয়। কারণ ভারতের লক্ষ্য শুধু শক্তি প্রদর্শনী নয়, নেতৃত্ব গঠন করা। সত্য, সংযম আর দৃঢ়তাই আজকের ভারতের আসল কৌশল। এ বিষয়ে আপনাদের কি মত? কমেন্ট করে জানান আমাদের। সেই সঙ্গে দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্ট।